হরে কৃষ্ণ। সকালবেলা এখন 7টা বাজে। প্রভু আর ছেলে গিয়েছিল বাজারে ভগবানের জন্য সবজি কিনতে। তো এই যে প্রভু সবজি নিয়ে এসেছে, একটা মোচা আর মূলো, টমেটো, কাঁচা লঙ্কা। আর এই যে ছেলে বার করছে প্রত্যেকটা সবজিকে। আর একটা দেখো লাউ এনেছে আর বেগুন। তো দেখি কি রান্না করা যায় ভগবানের জন্য। আর এদিকে আবার সবজিগুলো গুছিয়ে রেখে তারপর আবার বিছানাটা বাগিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গুছিয়ে আবার সংসারে আরও কাজকর্ম আছে, সেগুলো সারবো। আর ছেলে যে বাজারে গিয়েছিল সেগুলোকে ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে ওকে বললাম গিয়ে গান প্র্যাকটিস করতে বস, স্যারের আসবে গান শেখাতে। তো ও ছেলে গান করতে বসেছে আর আমি এখানে সমস্ত কাচাকুচিগুলো সেরে নিচ্ছি। তো এবার শীত পেরিয়ে গ্রীষ্ম আসছে, তো সমস্ত শীতের জামা কাপড়গুলো কেচে এবার রাখতে হবে, তার জন্য কাচাকুচি এখন খুব বেশি হচ্ছে। আর এই যে সকালবেলা ভগবানের জন্য ভোগ রান্না করেছিলাম, অন্ন আর লাউয়ের সবজি। তো আমরা সকালবেলা প্রসাদ পেয়েছি, এবার আমি ভগবানের জন্য ভোগ রান্না করব। এখন 11টা বাজে। তো কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, আসলে শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপলোড করা হয়নি। তো আজ থেকে আবার তোমরা আমার নিত্য নতুন ভিডিও পাবে, ভক্তিমূলক ভিডিও। তো চলো এবার আমি ভগবানের ভোগ রান্নাটা সেরে নিই দুপুরের। এই যে দুপুরবেলা হবে পালং শাকের ঘন্ট। 2 আটি পালং শাক আছে, এটা প্রভু কাল এনেছিল, ফ্রিজে রাখা ছিল। আর এই যে মূলো, কচু, আলু ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে পালং শাকের একটা সবজি করব। আর করব বিউলির ডাল আর মূলো, বেগুন, লাল আলু দিয়ে টক বানাবো। আর এদিকে অন্নটা 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি। তো এই যে এখানে আমার এক এক করে সবজিগুলো সব রান্না হয়ে গেছে। এই যে বিউলির ডাল, মূলো বেগুনের টক আর পালং শাকের ঘন্ট। তো এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো থালায় গরম গরম অন্ন বেড়ে নিচ্ছি, তারপর এক এক করে সমস্ত সবজিগুলো নিয়ে নেব। এই যে পালং শাকের ঘন্ট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 1 বাটি ডাল। এবার বাটিতে নিয়ে নেব টক, তারপর 1 গ্লাস জল দেবো আর 1 বাটি দই দেবো, টক দই। তো টক দইটা আমি চিনি মিশিয়ে রেখেছি, কারণ একদম পিওর টক দইটা খাওয়া যায় না, খেতে পারি না আমরা। তো তার জন্য একটু মিষ্টি দিয়ে রেখেছি। আর ভগবানও অতিরিক্ত টকটা পছন্দ করে না। তো এই যে ভগবানের ভোগের থালা আমার সাজানো হয়ে গেছে। এবার ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ বন্ধুরা, ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আমরা সকলে মিলে প্রসাদ পেয়ে নিয়েছি। তো প্রসাদ পাওয়ার পর তারপর যে সমস্ত বাসনগুলো পড়েছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি। ভগবানের রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। তো আবার দেখা হবে বিকেলবেলা। তো এবার একটু রেস্ট করব। এই যে দেখো ভগবানের রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পুছে। এই যে এত বাসন পড়েছিল, সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে কম্বলটা এখানে রাখা আছে, আসলে কদিন ওয়েদার খারাপ করেছিল, তো কম্বলটাকে রোদে দিতে হবে। আর তো সেরকম শীত নেই, এবার কম্বলটা রেখে দিতে হবে। তো দেখি এই আজ থেকে রোদ করছে, একদিন রোদে দিয়ে আর রেখে দেবো কম্বলটা, তার জন্য এরকম করে রাখা আছে। তো এই যে দেখো এখন বিকেলবেলা। তো বিকেলবেলা ভগবানের ভোগ বানালাম, পাঁপড় ভেজেছিলাম, তো আলুর পাঁপড় আর এমনি পাঁপড়। তো পাঁপড় ভেজেছি আর প্রভু এসছে দোকান থেকে, তারপর প্রভু পাঁপড় প্রসাদ পাচ্ছিল আর আমি এদিকে জব করে নিচ্ছিলাম। এটা আবার সন্ধ্যাবেলা, এখন 8টা মতো বাজে। আমার ভগবানের সন্ধ্যা আরতি, তুলসী আরতি সমস্ত কিছু হয়ে গেছে। তারপর এখানে আমি রাত্রের জন্য ভগবানের ভোগ রান্না করছি। তো আজ বানাবো ব্রকলি, আলু, পনির ভাজি আর বানাবো সুজির হালুয়া আর পরোটা হবে। তো
এই যে পরোটাগুলো আমি এক এক করে বেলে নিচ্ছি। আমার সবজিগুলো হয়ে গেছে, তারপর পরোটাগুলো করে নেব। এই যে পরোটাগুলো আজ আমি চৌকো চৌকো করে করেছি। তো পরোটাগুলো সব একসঙ্গে বেলে নিচ্ছি, তারপর এক এক করে তাওয়াতে সেঁকে নেব। এই যে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, এদিকে সবজিটাও হয়ে গেছে, সুজির হালুয়াও হয়ে গেছে। এই যে দেখো ভাজিটা কি সুন্দর কালার এসছে। পনির, ব্রকলি, আলু, ফুলকপি দিয়ে ভেজেছিলাম আর করেছি এই যে সুজির হালুয়া। তো এবার গরম গরম ভগবানের থালায় ভোগ সাজিয়ে নেবো, তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে পরোটা, ভাজি আর সুজির হালুয়াটা পিস পিস করে নিয়েছি, তারপর ভগবানের কাছে নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। তো তোমরা রাত্রিবেলা একটু ভগবানকে দর্শন করে নাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।